500 এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা নবম অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। দেখো, প্রথম প্রশ্নটা দেয়া আছে কি? প্রথম প্রশ্ন হচ্ছে, সরু লেন্সের মাঝখানের যে বিন্দু দিয়ে আলোকরশ্মি যাওয়ার সময় বেঁকে যায় না তাকে কি বলে? তাকে সাধারণত হচ্ছে লেন্সের আলোকীয় কেন্দ্র বলা হয়। লেন্সের আলোকীয় কেন্দ্র বলা হয়। তোমাদেরকে যদি একটু চিত্রের মধ্যে দেখাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে, এই যে দেখো, যেই বিন্দু দিয়ে আলোক রশ্মি গমন করার সময় সেটার গতিপথ পরিবর্তন করে না, সেটাকেই আমরা বলি হচ্ছে লেন্সের আলোকীয় কেন্দ্র। আর এর বাহিরে যে অপশনগুলো দেয়া আছে সেটা হচ্ছে মেরু। মেরু হচ্ছে লেন্সের মধ্যবিন্দু বলতে পারি আমরা। বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে লেন্সটাকে যে গোলক থেকে কেটে নেওয়া হয়েছে সেই গোলকের যে ব্যাসার্ধ তাকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। ফোকাস বিন্দু, প্রধান ফোকাসকে হচ্ছে ফোকাস বিন্দু বলা হয়ে থাকে। আচ্ছা, লেন্সের বক্রতার কেন্দ্রে সংযোগকারী সরল রেখাকে কি বলে? লেন্সের বক্রতার কেন্দ্রে সংযোগকারী সরল রেখাকে বলা হয় হচ্ছে প্রধান অক্ষ। এর বাইরে অন্য অপশনগুলো, এগুলো তোমাদেরকে একটু চিত্রেও দেখাই দিই তাহলে আরো বেশি ভালো হবে। ধরো এইটা হচ্ছে একটা লেন্স, তো এই লেন্সের এই যে রেখাটা, মানে মাঝখান দিয়ে যে রেখাটা গেছে এটাকে বলা হয় প্রধান অক্ষ। আর এই যে বিন্দুটা, যে বিন্দু দিয়ে হচ্ছে আলোক রশ্মি গেলে গতিপথের কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি হচ্ছে প্রধান আলোক কেন্দ্র, সেটাকে আমরা বলি হচ্ছে আলোক কেন্দ্র। আর লেন্সের উপর যেই বিন্দু দিয়ে আলোক রশ্মি গেলে প্রথম অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয় অথবা প্রতিসরিত বা প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি হচ্ছে প্রধান ফোকাস। আর এখান থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলি ফোকাস দূরত্ব। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছিল হচ্ছে লেন্সের বক্রতার কেন্দ্রের সংযোগকারী সরল রেখাকে কি বলে? সেটাকে প্রধান অক্ষ বলে। বক্রতার কেন্দ্র হচ্ছে লেন্সটাকে যে গোলক থেকে কেটে নেওয়া হয়েছে সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়। ফোকাসও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আলোক কেন্দ্র তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর বললে একটা উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্সের বিপরীত দিকে 20 সেন্টিমিটার দূরে বিম্ব তৈরি হয়। লেন্সের ফোকাস দূরত্ব কত? খেয়াল করো, লেন্সের ক্ষেত্রে বা উত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রে আলোক রশ্মি রাখলে সেটা বা লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। বক্রতার কেন্দ্রে রাখা হলে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয়, অন্য কোনো ক্ষেত্রে এটা ঘটে না। তো যেহেতু 20 সেন্টিমিটার দূরত্বে রাখলে বিপরীত দিকে 20 সেন্টিমিটার দূরেই লক্ষ্যবস্তু প্রতিবিম্ব গঠিত হয়, সুতরাং এটা বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্রের অর্ধেক দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব হবে হচ্ছে 10 সেন্টিমিটার। লেন্সের ফোকাস দূরত্ব হবে 10 সেন্টিমিটার। এটা বক্রতার ব্যাসার্ধ আর এইটা হচ্ছে ফোকাস দূরত্ব। কেন বক্রতার ব্যাসার্ধ সেটা বলেছি, যে বক্রতার ব্যাসার্ধের সমান দূরত্বে রাখলেই কেবল অপর পাশে বক্রতার ব্যাসার্ধের সমান দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। এখানেও তাই বলেছে, 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে 20 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়। একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বলা আছে হচ্ছে 10 সেন্টিমিটার। কোনো বস্তুকে প্রধান অক্ষের উপর মেরু থেকে 18 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্ব হবে। খেয়াল করো এখানে কি বলেছে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব বা যেটাকে আমরা বক্রতার ব্যাসার্ধ বলি, তাহলে সেটা কত হবে? 20 সেন্টিমিটার। কিন্তু আমাদের দূরত্বটা কত বলেছে? 18 সেন্টিমিটার। তার মানে লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে ফোকাস দূরত্ব ও ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মাঝামাঝি কোন একটা জায়গায়, মানে ফোকাস দূরত্বে বক্রতার ব্যাসার্ধের ভেতরে কোন একটা জায়গায়। আমরা যদি এটা চিত্রে দেখি, চিত্রে এটার প্রতিবিম্বটা কেমন হয়? এই যে চিত্রটা একটু খেয়াল করো, এটা হচ্ছে ফোকাস দূরত্ব আর এটা হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব। তো ফোকাস দূরত্বের বাহিরে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্বটা কেমন গঠিত হয়? সেটা হচ্ছে প্রধান ফোকাস থেকে বাহিরে গঠিত হবে, উল্টো হবে, বিবর্তিত হবে, বাস্তব হবে। তা আমরা অপশনগুলোর মধ্যে একটু মিলিয়ে দেখি কোনটা কোনটা আমাদের কাছে দেয়া আছে। আমাদের কাছে বলেছে বাস্তব ও উল্টো, এটা সত্যি কথা। বস্তুর আকারের থেকে ছোট, আমরা কি দেখেছি বস্তুর আকারের থেকে ছোট না বড়? এক্ষেত্রে বস্তুর আকারের থেকে হচ্ছে বড় প্রতিবিম্ব গঠিত হয়। আর প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস দূরত্বের বাহিরে, এইটাও আমরা দেখেছি সঠিক। তাহলে অ্যান্সার হবে 1 আর 3 অর্থাৎ খ। আচ্ছা, এই ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে ওসি হচ্ছে 12 সেন্টিমিটার। ওসি মানে কি? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার। আর এএফ বলে দিয়েছে 4 সেন্টিমিটার, মানে প্রধান ফোকাস থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। ওসি হচ্ছে 12 সেন্টিমিটার আর হচ্ছে প্রধান ফোকাস থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমাকে বলল এবি কে লেন্সের দিকে 7 সেন্টিমিটার সরালে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কতটুকু? 4 সেন্টিমিটার। আচ্ছা, তোমাদেরকে চিত্রে দেখাই, চিত্রটা বুঝলে তাহলে আমাদের জন্য সহজ হবে। এই যেটা হচ্ছে লেন্স, এই লেন্সের আমাকে প্রথমে বলেছে ওসি, যেটা মানে যেটাকে আমরা বক্রতার ব্যাসার্ধ বলি,
এই ওসিটা হচ্ছে 12 সেন্টিমিটার, তারপর এটা হচ্ছে এফ, তাহলে ও এফটা হচ্ছে 6 সেন্টিমিটার, ও এফটা হচ্ছে 6 সেন্টিমিটার। আবার আমাকে এ এফ এর কথা বলেছে, এখানে হচ্ছে লক্ষ্যবস্তু এ, এইটা হচ্ছে আমার কতটুকু, এইটা আমার বলে দিয়েছে হচ্ছে 4 সেন্টিমিটার। আমাকে বলেছে 7 সেন্টিমিটার সরাতে, তাহলে এই পর্যন্ত আসলে হচ্ছে 4 সেন্টিমিটার, আর এখানে আরো কতটুকু 3 সেন্টিমিটার, এখানে কতটুকু 3 সেন্টিমিটার। তাহলে মেরু থেকে দূরত্বটা কত হবে, এইটা হবে 3 সেন্টিমিটার। কেন? কারণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার, আর এইটুকু তাহলে 3 সেন্টিমিটার। আবারও পুরোটা একবার বুঝো, ও থেকে সি পর্যন্ত হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে অবশ্যই ও এফ মানে ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, মানে 6 সেন্টিমিটার। আমাকে বলেছে এ এফ হচ্ছে 4 সেন্টিমিটার, এবার আমাকে বলেছে 7 সেন্টিমিটার ভেতরের দিকে আসতে, লেন্সের দিকে আসতে, তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে 4, আরো 3 সেন্টিমিটার ভেতরে আসবে, তাহলে এইটা এখানে চলে আসবে, ধরো এটাকে এই প্রাইম ধরলাম, এখানে চলে আসবে। কতটুকু? প্রধান ফোকাস থেকে 3 সেন্টিমিটার ভেতরে ঢুকেছে। এখন মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ভেতরে ঢুকলে তোমার মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত তখন দূরত্ব কত হবে? 3 সেন্টিমিটার। অর্থাৎ লক্ষ্যবস্তু হচ্ছে প্রধান ফোকাসের ভেতরে, লক্ষ্যবস্তু হচ্ছে প্রধান ফোকাসের ভেতরে। তো এইটার ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে সেটা আমাদেরকে অ্যান্সার করতে বলা হয়েছে। চলো আমরা এটার চিত্রটা দেখি, বা এই ক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হয়। এই যে দেখো, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি রাখা হয় তখন আমাদের প্রতিবিম্ব হয় অবাস্তব, বিবর্ধিত, সোজা, অবাস্তব, বিবর্ধিত, সোজা, এবং হচ্ছে প্রধান ফোকাসের পেছনে বা পেছন দিকে হচ্ছে যে তোমার লক্ষ্যবস্তুটা গঠিত হয়। তো অপশনগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখি কি কি আছে। অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে, এটা আমরা দেখেছি। প্রতিবিম্ব প্রধান ফোকাসে অবস্থিত হবে না, প্রতিবিম্ব প্রধান ফোকাসে অবস্থিত হবে না। উৎপন্ন বিম্বের জন্য বিবর্ধন হবে 2, তাহলে আমাদেরকে বিবর্ধনটা একটু হিসাব করতে হবে। বিবর্ধন হিসাব করার জন্য আমরা তো লক্ষ্যবস্তু দূরত্ব জানি, লক্ষ্যবস্তু দূরত্ব কত পেয়েছি, ইউ সমান হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে 3 সেন্টিমিটার, আর ফোকাস দূরত্ব এফ সমান আমরা পেয়েছি হচ্ছে 6 সেন্টিমিটার। ইউ সমান 3 সেন্টিমিটার, এফ সমান 6 সেন্টিমিটার। তাহলে আমরা ভিটা বের করি, তো আমরা জানি 1/u প্লাস হচ্ছে 1/v সমান 1/f, বা 1/v সমান হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/f কত? 6, 1/u কত? 3, এখানে লসাগু করলে হচ্ছে 3, 1 মাইনাস 2, এটা হচ্ছে 1/v এর মান, তাহলে v সমান হচ্ছে -6 সেন্টিমিটার। এখন আমাদেরকে বিবর্ধন বের করতে হবে, m সমান -v/u, মাইনাস v এর মান কত পেয়েছি? -6, u এর মান কত? 3, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2, তার মানে বিবর্ধন কত? 2। তাহলে আমাদেরকে যে এখানে জিজ্ঞেস করলো উৎপন্ন বিম্বের বিবর্ধন হবে 2, এটা সত্য, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1 আর 3, মানে হচ্ছে খ। সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে, অবাস্তব বিম্ব গঠন করে হচ্ছে আমাদের দর্পণের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে সবসময় উত্তল দর্পণ অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, উত্তল দর্পণ সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, আর অবতল লেন্স সর্বদা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে উত্তল দর্পণ, অবতল লেন্স, উত্তল দর্পণ, অবতল লেন্স। নিচের কোনটি বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে? আমরা একটু আগে দেখলাম উত্তল দর্পণ আর অবতল লেন্স কখনোই বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে না। তাহলে উত্তল দর্পণ কোথায় কোথায় আছে সেটা আমরা একটু খেয়াল করে দেখি। এই যে উত্তল দর্পণ আছে এখানে, এই যে উত্তল দর্পণ আছে এখানে, তার মানে এই দুইটা অপশন হওয়ার কোনো সুযোগ নাই। এরপর হচ্ছে অবতল লেন্স হচ্ছে আমার কাছে কোথায় আছে, এই যে দেখো এখানে অবতল লেন্স আছে, তাহলে এইটাও সঠিক হওয়া সম্ভব না। তাহলে বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারবে কোনটি? অবতল দর্পণ আর হচ্ছে উত্তল লেন্স, অবতল দর্পণ আর হচ্ছে উত্তল লেন্স বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারবে। আচ্ছা, 28 নম্বর প্রশ্নে বললো প্রতিবিম্বের দূরত্ব কত? আমাদের কাছে কি কি ডেটা দেয়া আছে? ওপি, ওপি হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব দেয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। 20 আর 15 দেয়া আছে, লক্ষ্যবস্তু দূরত্ব 20, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে প্রধান ফোকাসের দূরত্ব হচ্ছে 15। আমরা সূত্র জানি হচ্ছে 1/u প্লাস হচ্ছে 1/v সমান 1/f, বা 1/v সমান হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/f হচ্ছে 15, 1/u হচ্ছে 20,
তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 15 ইন্টু 20, আর এখানে হচ্ছে 20 মাইনাস হচ্ছে 15, এটা হচ্ছে 1/v। তাহলে v সমান হচ্ছে কি হবে 15 ইন্টু 20 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে আমরা কত পাচ্ছি 60। প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 60। তাহলে অ্যান্সার হচ্ছে কত 60 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বললো প্রতিবিম্বের আকৃতি কেমন হবে। প্রতিবিম্বের আকৃতির কথা আমাদেরকে বলেছে বস্তুর 1/3 হবে, বস্তুর 3 গুণ হবে, বস্তুর দ্বিগুণ হবে, অর্ধেক হবে। তার মানে বিবর্ধনটা বের করতে হবে। তো বিবর্ধন বের করার জন্য আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব জানি। লক্ষ্যবস্তুর দূরত্ব ওপি সমান হচ্ছে 20 সেন্টিমিটার জানি, আর প্রতিবিম্বের দূরত্ব কত জানি 60। তাহলে আমরা জানি এম সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ। তাহলে ভি এর মান কত পেয়েছিলাম 60, ইউ এর মান কত দেয়া আছে, ইউ এর মান সম্ভবত দেয়া আছে হচ্ছে 20। তাহলে এখান থেকে কত পাচ্ছি 3। তাহলে আমরা পাবো হচ্ছে বস্তুর 3 গুণ, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে খ। তো এটাই ছিল এই পর্বে আমাদের এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে আরো নতুন কিছু প্রশ্ন আমরা সমাধান করাবো। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি 500 এমসিকিউ সাজেশন বই থেকে। তোমরা যারা 500 এমসিকিউ সাজেশন বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।